আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবর মতো চলে আসলাম ঈমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় আল্লাহর প্রতি নির্ভরতা, পর্ব ১১। তো চলুন দেখি আলোচনায়। ঈমানের আরেকটি শাখা হচ্ছে আল্লাহর প্রতি নির্ভরতা বা তাওয়াক্কুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুমিন তাদের তো আল্লাহর উপরই ভরসা করা উচিত। অন্য আয়াতে বলা হয়েছে, তোমরা কেবল আল্লাহর উপরে নির্ভরশীল হও যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহু আকবার। যারা সত্যি আল্লাহর উপর নির্ভর করতে পারে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তো আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার কাজ সমাপ্ত করবেন। আল্লাহু আকবার। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। তিনি বললেন, এসব লোক হচ্ছে তারা যারা লৌহ পুড়িয়ে দাগ দেয়া না, জাদুটনা চর্চা করে না, গণক বা জ্যোতিষীর কথায় বিশ্বাস করে না। এসবের বিপরীতে কেবলমাত্র তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে। ওকাশা ইবনুল মুহাসান আসাদী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন তাদের মধ্যে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত। আরেক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যেন তাদের সাথে থাকতে পারি। তিনি বললেন, সেক্ষেত্রে ওকাশা তোমার চেয়ে এগিয়ে। আল্লাহর উপর ভরসার সাথে সাথে সাধ্য অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে জুবাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে চেয়ে বেড়ানোর চেয়ে এক গাছি রশি দিয়ে পাহাড়ে চলে যাওয়া উচিত। তারপর লাকড়ি সংগ্রহ করে বোঝায় বয়ে এনে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করা ভিক্ষার্থীর চেয়ে অনেক ভালো। অর্থাৎ ভিক্ষা করার চাইতে এইভাবে পরিশ্রম করে ইনকাম করা অনেক ভালো। কেউ তাকে দিতেও পারে পারে আবার নাও দিতে পারে। সহিহ আল বুখারী মিকদাদ ইবনুল মাকিকাবর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোনো খাদ্য নেই, খেতে পারে না। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত খাদ্য খেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেন, দিন হচ্ছে তোমার আখিরাতের সম্বল, আর সম্পদ হচ্ছে দুনিয়ার সম্বল, আর টাকা পয়সা ছাড়া পার্থিব জীবনে কোনো মানুষের মূল্যায়ন হয় না। তো ভাই, আমরা আলোচনা শুনলাম এবং বুঝতে পারলাম এখানে আল্লাহর উপর নির্ভরতা করতে হবে এবং যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। প্রয়োজন হলে মানুষের কাছে না চেয়ে নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করা, ভিক্ষা না করা। যতই খারাপ পরিস্থিতি আসুক, ভিক্ষা না করা এবং সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। তো আলোচনা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।